ঘন সবুজে ঘেরা এক সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে হরিণ, খরগোশ, বানর, হাতি, শিয়াল, পাখি সবাই মিলেমিশে বাস করত। জঙ্গলের মাঝখানে ছিল একটি স্বচ্ছ নদী, যেখানে প্রতিদিন সকলে পানি পান করতে আসত। সকালে পাখিদের মিষ্টি ডাক আর গাছের পাতায় বাতাসের মৃদু শব্দে পুরো জঙ্গল যেন প্রাণ ফিরে পেত। সেই জঙ্গলে এক ছোট্ট হরিণ ছিল, তার নাম ছিল চঞ্চল। চঞ্চল খুব দয়ালু এবং সাহসী ছিল। সে সবসময় অন্য পশুদের সাহায্য করত। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি খরগোশ, নাম টুনি। টুনি ছিল খুব বুদ্ধিমান এবং দ্রুত দৌড়াতে পারত। একদিন সকালে জঙ্গলে সবাই খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ নদীর পানি ধীরে ধীরে কমে যাচ্ছিল। হাতি গজরাজ বলল, এভাবে পানি কমতে থাকলে আমরা সবাই বিপদে পড়ে যাব। বানর মিঠু গাছের ওপর থেকে বলল, আমি একটু সামনে গিয়ে দেখে আসি কি হয়েছে। মিঠু অনেক দূর গিয়ে দেখতে পেল, নদীর পথের ওপর একটি বড় গাছ ঝড়ে ভেঙে পড়ে আছে। সেই গাছের কারণে পানির পথ বন্ধ হয়ে গেছে। সে দ্রুত ফিরে এসে সবাইকে খবর দিল। সব পশুরা একসাথে জড়ো হল। গজরাজ বলল, আমাদের সবাইকে মিলে এই গাছ সরাতে হবে। শিয়াল একটু ভয় পেয়ে বলল, এত বড় গাছ আমরা কিভাবে সরাব? তখন ছোট্ট চঞ্চল বলল, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে অবশ্যই পারব। চঞ্চলের কথা শুনে সবাই সাহস পেল। হাতি গজরাজ তার শক্তিশালী সুর দিয়ে গাছটিকে ঠেলতে লাগল। বানর মিঠু ডালপালা কেটে ছোট করতে লাগল। খরগোশ টুনি অন্য ছোট প্রাণীদের নিয়ে শুকনো ডাল সরাতে লাগল। পাখিরা ওপর থেকে দেখে দেখে পথ দেখাচ্ছিল। অনেকক্ষণ চেষ্টা করার পরও গাছটি পুরোপুরি সরছিল না। সবাই ক্লান্ত হয়ে গেল। তখন চঞ্চল বলল, আরেকবার সবাই মিলে একসাথে জোর দাও। সবাই একসাথে জোরে ধাক্কা দিল। অবশেষে বড় গাছটি নদীর পথ থেকে সরে গেল। সঙ্গে সঙ্গে নদীর পানি আবার প্রবাহিত হতে শুরু করল। টলমল স্বচ্ছ পানি দেখে সবাই আনন্দে চিৎকার করে উঠল। খরগোশ টুনি হাসতে হাসতে বলল, দেখলে, একসাথে থাকলে কোনো কাজই কঠিন নয়। সবাই চঞ্চলের বুদ্ধি আর সাহসের প্রশংসা করল। হাতি গজরাজ বলল, আজ আমরা শিখলাম, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেদিন থেকে জঙ্গলের সব পশু আরও বেশি মিলেমিশে থাকতে লাগল। তারা প্রতিজ্ঞা করল, যে কোনো বিপদে সবাই একসাথে একে অপরের পাশে থাকবে। সন্ধ্যায় জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। পাখিরা গানে মুখর হয়ে উঠল, আর নদীর কলকল শব্দে পুরো জঙ্গল আনন্দে ভরে গেল।